হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, এটি দেখতে পাচ্ছেন R175 চায়না 4.5 স্পিড ডিজেল ইঞ্জিন আমরা মূলত বলে থাকি, এবং এটি চ্যাংহং কোম্পানির দেখতে পাচ্ছেন। তো বন্ধু, এটি মূলত 13 বছর বয়স ইঞ্জিনটির। তো এ পর্যন্ত এর কোনো প্রবলেম আসেনি, এটাই ফার্স্ট প্রবলেম। তো এটার যেটা প্রবলেম ফেস হয়েছে সেটা হচ্ছে স্টার্টিং প্রবলেম, এবং প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল এবং সাঁতার দেওয়া দিচ্ছিল। তো দেখুন বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন যে এর যা ফ্লাইহুইল ঘুরি আমি ফার্স্ট চেক করব যে কম্প্রেশন লাইন। তো কম্প্রেশন লাইন এর একদম হার্ড রয়েছে, অর্থাৎ আমাদের কম্প্রেশন লাইনে কোনো রকম কাজ করতে হবে না। এবং নেক্সট এর যা প্রবলেম, ফুয়েল সিস্টেমে প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তো বন্ধু, ফার্স্ট আমি এটার প্লাঞ্জার খুলে নেব। তো এলিমেন্ট প্লাঞ্জার চেক করতে হবে। অনেকে দেখবেন যে শুধু নজেল প্লাঞ্জার যদি জাম হয়ে যায় নজেল প্লাঞ্জারে কাজ করে, কিন্তু আমাদের ফার্স্ট ফলো করতে হবে এই সমস্ত ইঞ্জিনে, চাইনিজ ইঞ্জিনে, যে এর এলিমেন্ট প্লাঞ্জার কি রয়েছে। তো এলিমেন্ট প্লাঞ্জার ফার্স্ট চেক করতে হবে। এরম করে খুলে দেখতে হবে যে ওই কতটা পরিমাণ কেটেছে এবং ডেলিভারি ভালভের কী অবস্থা, এগুলো ফলো করতে হবে। তো বন্ধু দেখুন, আমি খুলে নিচ্ছি এবং এই জায়গায় দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখনও কোম্পানি সেটে রয়েছে এলিমেন্ট প্লাঞ্জার। তো এর যা পিন হালকা পরিমাণ কেটেছে, মানে একদম যে ফুল কাটা সে কাটেনি, হালকা পরিমাণ কেটেছে। তো এক্ষেত্রে আমি এটাই লাগাবো, কেননা বন্ধু দেখুন এগুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ এবং এসবি কোম্পানির। অর্থাৎ যদি আপনারা দেখেন যে কোনো এলিমেন্টের প্লাঞ্জারের গায়ে যে চাইনিজ লেখা বা এসবি লেখা, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রোডাক্টে একটা গ্যারান্টি দেওয়া যায়। আর আদারওয়াইজ অন্য প্রোডাক্টে আমি গ্যারান্টি দিয়ে থাকি না। মানে চাইনিজ যদি অরিজিনাল হয়ে থাকে বা কোম্পানি সেটের, তো সেক্ষেত্রে যদি হালকা পরিমাণও কাটে এই সমস্ত এলিমেন্ট, তো সেক্ষেত্রে কিন্তু এদের গ্যারান্টি তারপরেও দেওয়া যায়। তো ফার্স্ট আমি দেখুন এটা খুলে নিয়েছি, এবং খুলে নিয়ে আমি চেক করব যে মূলত ডেলিভারি ভালভে প্রবলেম না প্লাঞ্জারে প্রবলেম। অনেক সময় দেখবেন যে প্লাঞ্জার খারাপ হয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম আসে। তো একটা নজল প্লাঞ্জার কিন্তু হঠাৎ করে জাম হয়ে যায় না, তো সেগুলো দিক আমাদের ফলো করতে হবে। তো বন্ধু, ফার্স্ট আমি এটাকে খুলে নেব। তো খুলে নিয়ে দেখব যে এর কোথায় প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। তো ফার্স্ট আমি আগে এলিমেন্ট প্লাঞ্জার চেক করব এর কি আছে কি না। তো এটি দেখতে পাচ্ছেন এসবি কোম্পানির কোম্পানি সেটের অরিজিনাল, এবং এসবি কোম্পানি বা চাইনিজ যদি লেখা থাকে কোনো বন্ধু, একদম পারফেক্ট এগুলো এলিমেন্ট। দেখুন একটা ইঞ্জিন 13 বছর বয়সের, কিন্তু চালিয়েছে সাংঘাতিক, কিন্তু ফার্স্ট প্রবলেম 13 বছর পরে এসেছে, তাও আবার নজেল প্লাঞ্জারে। তো দেখুন আমি ফার্স্ট চেক করব যে হালকা পরিমাণ কাটা এই জায়গায় দেখা যাচ্ছে। তো অনেক মেকানিককে এই জায়গায় দেখতে পাবেন যে এগুলো চেঞ্জ করে দেয়, যদি হালকা পরিমাণ কাটে তারপরেও চেঞ্জ করে দেয়। তো বন্ধু, এই জায়গায় একটা বিষয় আছে, সেটা আমি বলবো এখন, যে শুধু এটাকে চেক করলে হবে না, এটা টেকনোলজি সম্বন্ধে আমাদের ধারণা নিয়ে আসতে হবে, যে কোম্পানি সেটের এটা, ঠিক আছে বন্ধু। তো এখানে কি করতে হবে, যদি আমি এই জায়গায় একটা সাংঘাতিক এক্সপেরিমেন্ট দেবো বন্ধু। তো এই জায়গাটায় করবেন কি, যে হালকা পরিমাণ কেটেছে, তো এই জায়গায় শুধু একটা সিম মাইনাস করে দিন। আপনি এলিমেন্ট প্লাঞ্জারে শুধু একটা সিম মাইনাস করে লাগিয়ে দিন, অর্থাৎ আপনার 1/17 এলিমেন্ট যা পারফরমেন্স দেবে, এই হালকা কেটেছে তো তার থেকে বেশি পারফরমেন্স দেবে এটি। তো এই করে আপনারা সেট করবেন। এবং এই যে নজেল প্লাঞ্জার দেখতে পাচ্ছেন, এই যেটি প্রচণ্ড পরিমাণে জাম হয়ে গেছে, এবং এর যা সময় সেটা এক্সপায়ার হয়ে গেছে বলা যায়। মানে হয় কি বন্ধু, যখন একটা প্লাঞ্জারের অতিরিক্ত পরিমাণ বয়স হয়ে যায় না, তখন সঠিক পরিমাণ হিট সহ্য করতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু প্লাঞ্জার খারাপ গিয়ে দাঁড়ায়, নজেল প্লাঞ্জার হোক বা ডেলিভারি ভালভ বা এলিমেন্ট প্লাঞ্জার হোক। তাই এলিমেন্ট প্লাঞ্জার দেখতে পাচ্ছেন, আমি এটাই সেট করব। এবং দেখবেন যে বন্ধু, এটা আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কোনটা, যে ডেলিভারি ভালভটি কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। যে এর যে প্লাঞ্জার নজেল প্লাঞ্জার খারাপ হয়েছে শুধু আর না, এই জায়গায় বুঝতে হবে আমাদের যে ডেলিভারি ভালভ যতটুকু পরিমাণে তেল সাপ্লাই করার কথা বা মানে ট্রান্সফার করার কথা, ততটুকু পরিমাণ ট্রান্সফার করতে পারেনি। অর্থাৎ সে ব্যাক করেছিল, তেল প্রচণ্ড পরিমাণে ব্যাক করেছিল। তো ব্যাক করার ক্ষেত্রে কিন্তু নজেল প্লাঞ্জার সঠিক পরিমাণ তেল পায়নি, তো সেই জন্য কিন্তু এটা জ্যাম হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে। তো যখন এই সমস্ত ইঞ্জিনের কোনো প্লাঞ্জার যদি এরকমভাবে জাম হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, তো সেই ক্ষেত্রে এটাকে চেঞ্জ করে দেওয়াই ভালো। যে আপনারা খুলে দেখবেন যে আবার সেট করে দেবেন, তো দেখবেন যে মোটামুটি
10-15-20 ঘন্টার পরে আবার কিন্তু প্রবলেম আসে। তো সেক্ষেত্রে আমরা এই ডেলিভারি ভাল্ব এবং নজল প্লাঞ্জার চেঞ্জ করে দেব। তো বন্ধু দেখুন যে এই সমস্ত ইঞ্জিনে যদি এরকম প্রবলেম আসে, আপনারা ফার্স্ট এভাবে করে আমার মতো করে চেক করবেন, তাতে করে আপনারা পারফেক্ট মেকানিক হতে পারবেন। এই জায়গাটায় যে আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি বন্ধু যে কম্প্রেশন লাইনে কিন্তু প্রবলেম খুব কম পরিমাণ আসে। যে কোনো ইঞ্জিন, অর্থাৎ যে কোনো ইঞ্জিনের কথা আমি বলছি, সবথেকে ফুয়েল সিস্টেমে এই সমস্ত ইঞ্জিনের, চাইনিজ ইঞ্জিনের প্রবলেমটা একটু মূলত বেশি দেখা যায়। তো বেশি দেখা যায় বললে হবে না, এখানে যদি পারফেক্ট আপনারা সেটিং করতে পারেন তাহলে কিন্তু প্রবলেম মূলত কম আসে। তো সেক্ষেত্রে আমাদের পারফেক্ট সেটিং করতে হবে, এবং পারফেক্ট সেটিং আপনারা কী করে করবেন এর ভিডিও আমি অলরেডি প্রদান করেছি। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন যে প্লাঞ্জার কীভাবে সেটিং করতে হয়, সিলিন্ডার পিস কীভাবে সেটিং করতে হয়। তো যেহেতু এর থেরাপি একই, সেম থেরাপি, যে যেমন আপনার R170, R175, R180 এই সমস্ত ইঞ্জিনের প্লাঞ্জারে কোনো আলাদা হয় না, এগুলোর প্লাঞ্জার সেটিং সেম। এবং R190 এগুলোর মানে চাইনিজ মডেল যতগুলো আছে প্রায় সেম বলা যায়। হ্যাঁ, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি অলরেডি ভিডিও দিয়েই রেখেছি। তো আপনারা ভিডিও দেখলে পরে আপনাদের মধ্যে কনফিডেন্স চলে আসবে যে আপনারা পারফেক্ট কীভাবে প্লাঞ্জার সেটিং করবেন। তো এ নিয়ে আমি ভিডিও অলরেডি দিয়েছি। তো আমাদের বন্ধু এই সমস্ত ইঞ্জিনে ফার্স্ট ফলো করতে হবে এই জায়গাগুলি, যে কম্প্রেশন লাইনে যদি প্রবলেম আসে তাহলে দেখবেন যে কম্প্রেশন মানে সঠিক পরিমাণ নেবে না, অর্থাৎ আপনি ফ্লাই হুইল ঘোরালেই বুঝতে পারবেন যে কোথাও একটা লিকেজ করেছে। হয়তো পিস্টন রিং যদি বেশি পরিমাণ ক্ষয়ে যায়, বা নেক্সট যদি সিলিন্ডার পিস্টন খারাপ হয়ে যায়, এবং নেক্সট যদি আপনার ভ্যালভের সিট খারাপ হয় বা ভ্যালভ মিস করে, তাহলে কিন্তু কম্প্রেশন লাইনে একটা প্রবলেম আসে। তো সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হবে, মানে চেক করতে হবে এই জায়গাটায় ফার্স্ট। তো বন্ধু দেখুন আমি এটাকে সম্পূর্ণ ফিক্স করে নিয়েছি। তো এবারে ফিক্স করে নিয়ে আমি এটাকে সেটিং করিয়ে দেবো একটা সিম রিমুভ করে। তো বন্ধু আপনারাও সেম এই প্রিপারেশনে কাজ করতে পারেন। যদি নতুন আপনাদের ইঞ্জিন হয়ে থাকে, এরকম প্রবলেম গিয়ে দাঁড়ায়, দেখবেন যে হালকা পরিমাণ যদি কাটে, তাহলে আপনারা এলিমেন্টের একটা সিম রিমুভ করে সেটিং করবেন। এবং বন্ধু আমি দেখুন এটা স্যান্ডাং কোম্পানির ডেলিভারি ভাল্ব এবং স্যান্ডাং কোম্পানির DN0S1 এটার প্লাঞ্জার নিয়ে এসেছি মোটা পিনের। তো বন্ধু আপনারাও চাইলে এই জায়গায় মোটা পিন ব্যবহার করতে পারেন। এবং বিশেষ করে বন্ধু এই জায়গাটা হবে কি, যদি আপনারা মোটা পিন ব্যবহার করেন তাহলে বিশেষ করে R175 এবং R180-90 এই সমস্ত ইঞ্জিনের পারফরমেন্স আপনারা ভালো পাবেন। কিন্তু যখনই দেখবেন যে আপনি চিকন পিন এই সমস্ত ইঞ্জিনে সেট করবেন, তখনই কিন্তু আপনাদের নজেল জ্যাম হওয়ার একটা চান্স সবথেকে বেশি পরিমাণ থাকে। কেননা এই যে পরিমাণ তেল সাপ্লাই করবে সেই প্রেশারটা কিন্তু নজল প্লাঞ্জার নিতে পারবে না, এবং খুব তাড়াতাড়ির মধ্যে এটা জ্যাম হয়ে যাবে এবং সাউন্ড প্রবলেম আসবে, ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে হিট গিয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আমাদের R175-এর মধ্যে মোটা পিন যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্স ভালো হবে। এবং বন্ধু আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যত নতুন প্রোডাক্ট লাগান না কেন এই সমস্ত ইঞ্জিনে বাইরে একবার করে চেক করে নেবেন, তাতে করে দেখবেন যে অনেক সময় নতুন প্রোডাক্টের মধ্যেও প্রবলেম আসে এবং প্রবলেমের আমরা ফেস হই। তো যদি আপনারা ফেস হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেই ক্ষেত্রে আমাদের বাইরে করে একবার চেক করে নিয়ে সেটিং করলে সেটা পারফেক্ট সেটিং হবে এবং সঠিক গ্যারান্টি বা ওয়ারেন্টি আমরা এটা দিতে পারবো মালিককে। বন্ধু তো এটা সুন্দর সাউন্ড চলে এসছে, এবার আমরা এটাকে সম্পূর্ণ লাগিয়ে নেব। এবং দেখতে পাচ্ছেন নজল প্লাঞ্জার সম্পূর্ণ লাগিয়ে নিয়ে তো ইঞ্জিনের সাউন্ড আমি শোনাবো আপনাদের, যে এত সুন্দর সাউন্ড ইঞ্জিনটির, যে একদম নিউ সাউন্ড, যেটা নিউ ইঞ্জিনের সাউন্ড আসে। তো ইঞ্জিনটি চালিয়েছে মূলত ভালো, কিন্তু এর যা ভিতরের স্পেয়ার পার্টসগুলো এখনও এর মানে কি বলবো একদম পারফেক্ট রয়েছে, যার জন্য কিন্তু ইঞ্জিনটার সাউন্ডে চলে আসছে, সুন্দর সাউন্ড চলে আসছে। এবং এর সাউন্ড শুনে যেটা বোঝা যাচ্ছে যে ভিতরে এখনও পর্যন্ত এর কোনো কোথাও প্রবলেম গিয়ে দাঁড়ায়নি। এখনও পিস্টন রিং থেকে শুরু করে মানে লাইনার পিস্টন থেকে শুরু করে আপনার ভ্যালভ থেকে শুরু করে কোনো কোথাও প্রবলেম আসেনি। তো বন্ধু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। তো আমি যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিংয়ের কাজ এবং টেকনোলজি এই চ্যানেলে প্রদান করে থাকি। এবং আমি আশা করি যদি আপনারা এই চ্যানেলে 1 থেকে 1.5 বছর বা 2 বছর স্কিপ না করে ভিডিও দেখেন, তাহলে মানে অভিজ্ঞ মেকানিকে পরিণত হবেন। তো সেজন্য বন্ধু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু আমি সম্পূর্ণ এগুলো লাগিয়ে নিয়েছি, এখন দেখতে পাচ্ছেন।
তো এবার নেক্সট ইঞ্জিনটি আপনাদের সামনে সেট করে আমি সাউন্ড শোনাবো, দেখুন।